এতটুকু তো বুঝতে পারছেন যে আমাদের একটা কোড ইউজ করতে হয়। যেমন এখানে কিছু যে কোনো কয়েকটা কোড আছে, যেমন রাইট ফর আস, তারপর গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে বা আর্টিকেল সাবমিশন, এরকম অনেক কিছু। ঠিক আছে, এখন আমরা হয়তো বা একটু ভুল করছি, সেটা হচ্ছে আমাদের টপিকটা মনে হয় আগে হবে। হ্যাঁ, আমাদের টপিকটা আগে হবে, নিচটা আগে হবে। আমরা নিচটা আগে দিই, পরে হচ্ছে আমাদের তারপরও বের হয়, সমস্যা নেই, তারপরও বের হয়। এই তো, একই জিনিস আসছে ঘুরে ফিরে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এক একটা ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক করে আগে দেখবো, আগে বাইরে থেকেই কিন্তু আমরা ডিএটা দেখতে পাবো। কারণ একটু ওয়েট করেন, এই যে ডিএটা কিন্তু বাইরে থেকেই দেখা যায়। ঠিক আছে, ডিএটা অবশ্যই 30 প্লাস হবে ওই ওয়েবসাইট গুলোতে আমরা ভিজিট করবো। আর লিঙ্কডইন, তারপর কোয়ারা এইসব আসতে পারে, ওইগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট, ওগুলাতে হবে না, এগুলাতে ফ্রি গেস্ট পোস্ট হয়। ঠিক আছে, এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব দেন এরকম, তারপরে এই যে আরেকটা রাইট বাটন 33 আছে, চলবে রাইট বাটন। এখন আসার পর দেখেন ওয়েবসাইটটা ওপেন হোক। এখন আমরা এক্সটেনশন ইউজ করব। এই ওয়েবসাইটে আসছে না, এখানে কিন্তু ডাইরেক্ট রাইট উইথ আস গেস্ট পোস্ট এরকম লেখা আছে না, লেখা আছে। তারপরে সাবমিট ইউর গেস্ট পোস্ট টু আস, এখানে পুরো ডিটেইলস দেওয়া আছে। এখন এই যে টপিক কি রিলেটেড, তারপর ওয়েবসাইট অ্যাড্রেস, কোন ওয়েবসাইটের ব্যাকলিংক বানাবো, তারপর ইমেল, আমার ইমেল। এখন সবগুলাতে কিন্তু এরকম ফর্ম থাকে না, ম্যাক্সিমাম গুলাতে কি থাকে জানেন, ইমেল দেওয়া থাকে। এখন ইমেলটা হচ্ছে আপনার এই এক্সট্রাক্টরে গেলে ইমেল গুলো আপনার এখানে শো করবে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ওদের অফিসিয়াল মেইল, উপরটা এই যে দেখেন, ডোমেনের সাথে মিল আছে না, এইউ, এইউ ডোমেন, এটা হচ্ছে অফিসিয়াল মেইল। এই মেইলটাতে আমরা মেইল করতে পারবো। আর হচ্ছে এখন উবার সাজেস্টে আমরা ক্লিক করব হচ্ছে ওদের মান্থলি ট্রাফিক দেখার জন্য। এখন এই হচ্ছে ওদের ডোমেইন অথরিটি, আর এই হচ্ছে ওদের মান্থলি ট্রাফিক। আমরা কি বলছিলাম, 5K প্লাস বলছিলাম, 5K নাই। এখন 5K ধরতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমরা একটা নতুন ওয়েবসাইট হিসাবে 1K ধরতে পারি, মানে 1K এর বেশি ওয়েবসাইট মানে ট্রাফিক থাকলে আমরা ওই ওয়েবসাইটে রিকোয়েস্ট করব। ঠিক আছে, এখন এখানে যেহেতু আমাদের ডাইরেক্ট ফর্ম আছে, এটা আমরা পরে দেখতেছি। আরেকটাই আমরা যে এটাই আসলাম আমরা, এটাই দেখেন, এখানে দেখবেন যে বাস্কেট, তারপর হচ্ছে বাই সেল ওয়েবসাইট, আবার এখানে পোস্টও করা যায় রাইট ফর আস। এখন এটার ভিতরে অনেকগুলো আছে, দেখবেন বাই সেল একটা কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট থাকলে ওইখানে করা যাবে না। কিন্তু এখানে যেহেতু কোম্পানির ওয়েবসাইট না, এটাতে রাইট ফর আস এর অপশন আছে বিউটি প্রোডাক্ট নিয়ে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব। এই হচ্ছে আমাদের এক্সট্রাক্টরে ওয়ান লেখা আছে, আমরা এক্সট্রাক্টরে ক্লিক করে এই যে ওদের মেইল, জিমেল। ঠিক আছে, এই মেইলটা কোথায় আপনি যদি দেখতে চান, এটারে কপি করে আপনি যদি কন্ট্রোল এফ ক্লিক করেন, তারপরে এই মেইলটা এখানে পেস্ট করে দেন, দেখেন এই যে কোথায় দেওয়া আছে, বের হয়ে আসছে না। এইভাবে আমরা কন্টাক্ট ইনফরমেশন গুলা মানে কালেক্ট করব। কিভাবে আমরা সাজাবো জিনিসটা আমরা একটু এক্সেল শিটে দেখি। হ্যাঁ, ফার্স্টে থাকবে হচ্ছে সিরিয়াল অবশ্যই, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক, তারপরে অবশ্যই আমাদের এখানে থাকবে হচ্ছে নিশ, তারপর আমাদের এখানে থাকবে হচ্ছে ট্রাফিক, অত না সরি ডিএ, তারপর এখানে হচ্ছে মান্থলি ট্রাফিক, মান্থলি ট্রাফিক। এইখানে হবে আমাদের ইমেল অ্যাড্রেস, এটাকে সুন্দরভাবে একটু সাজায় নেন। একটু বড়ই থাকবে, ডিএটা একটু ছোট থাকবে, মান্থলি ট্রাফিক ইমেল, এখন আমরা এটাকে একটু সুন্দর করে সাজায় নিই। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, এখানে এটা দিলাম, বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম, এটি মিডল করে আমরা চাইলে কালারটা হোয়াইট করে দিতে পারি। এখানে আমরা ধরেন 1 2 10টা ওয়েবসাইট নেব, 10টা করে দেই, মাঝখানে নিয়ে বোল্ড করে দিই। আর একটু আমরা উপরে একটু হেডলাইন লিখে দিতে পারি, ইনসার্ট।
এটাকে একটু সাইজটা বড় করে 20 করে দিয়ে বোল্ড করে দিয়ে এটাকে সেন্টার অ্যালাইন করে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে আমরা কন্ট্রোল এ দিয়ে এটাকে একটা বর্ডারের ভিতরে রাখি। এখন আমরা এই ডিটেইলস গুলো কিভাবে বসাবো, ধরেন আমাদের এই ওয়েবসাইটটা আগে মান্থলি ট্রাফিকটা আমরা দেখে নিব যে 1000 প্লাস আছে কিনা। ওভার সাজেস্টে ক্লিক করে দেখতেছি অনেক আছে না। মান্থলি ট্রাফিক কত 77.1 কে, মানে 77,000 নাকি 77 লাখ 1000, এটাই তো মনে হচ্ছে 77,100, 77,100, সরি 77,100। তার মানে এটা অনায়াসে নেওয়া যায়, কিন্তু এত ট্রাফিক যেহেতু এই সাইটটাতে একটা পোস্ট করতে গেলে আমাদের ওইরকমই খরচ করতে হবে, তাই না, এটা নতুন হিসাবে। তো আমরা এটা লিস্টের ভিতর রাখবো, বায়ারকে আমরা বলবো যে প্রত্যেকটাই কোনটায় কত খরচ হবে, ঠিক আছে, আমরা আলাদা আলাদা ভাবে বইলা দিব। তো আমরা প্রথমে নিব হচ্ছে ওয়েবসাইট লিংকটা, ঠিক আছে, এই যে রাইট ফর আস, একদম সরি এতটুকু আমরা শুধুমাত্র ডোমেইনটা নিব। এই হচ্ছে ওয়েবসাইট, তারপরে এখানে হচ্ছে নিশ, আমাদের নিশ ছিল হচ্ছে বিউটি। হুম, হ্যাঁ নিশ বায়ার দিয়ে দিব। তারপর ডিএ, আমরা ডিএটা দেখি, ডিএটা কত ছিল, এটা 56 ছিল। সুপার সাজেস্ট দিয়েও দেখতে পারেন, অথবা না 33, ডিএ কম, ডিএ তেমন বেশি না, মজ দিয়েও দেখতে পারেন, বা মজে মাঝে মাঝে ডিস্টার্ব করে, ওভার সাজেস্টটা দিয়ে দিবেন, কিন্তু একটা লিমিট আছে। ওভার সাজেস্ট কিন্তু ডেইলি 10টার বেশি কাজ করতে পারবেন, ঠিক আছে, 10টা পরে আবার পরের দিন 24 ঘন্টার মধ্যে 10টা। প্রোটা নিলে তো আনলিমিটেড, প্রোটা তো হচ্ছে আপনার লাগবেই। ওভার সাজেস্ট আর হচ্ছে শ্যামরাশ কিওয়ার্ড রিসার্চের সময় এই দুইটা জিনিস আপনার প্রো লাগবে। এই দুইটা জিনিস হলে আপনার সুন্দরভাবে একটা কিওয়ার্ড রিসার্চের প্রাইস কিন্তু অনেক, আপনি দেখতে পারেন কিওয়ার্ড রিসার্চ বড় বড় কাজ। একটা ওয়েবসাইটে শ্যামরাশ কিওয়ার্ড রিসার্চ টুলস, একটা ওয়েবসাইটের এসএমরাশ বলে অনেকে। আমি এই যে এটা হচ্ছে শ্যামরাশে বানাই, আমি আপনাকে হচ্ছে এটার প্রাইস, এটা হচ্ছে 350 টাকা এক মাসের জন্য, ঠিক আছে, 350 টাকা। আর ওভার সার্ভিসটা মনে হয় এটার সাথে ফ্রি দেয়, কথা বলে দেখবো না। যাই হোক, এ হচ্ছে আমরা নিলাম ওয়েবসাইট লিংক, তারপর হচ্ছে ডি হচ্ছে 33, এটা নিব। তারপরে ওয়েব কতজন ট্রাফিক আছে এটা নিব, ট্রাফিকটা বসাবেন হচ্ছে এখানে, ডি এটা 33 ছিল, ডি এটা বসানো হচ্ছে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল, ইমেলটা আপনার এই যে এখান থেকেও নিতে পারেন চাইলে, এই যে এখান থেকেও কপি করে নিতে পারেন, সাইজ ছোট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটা ক্লিক করে সবগুলা টেক্সটের সাইজ সমান করে দিলে ফন্ট আবার আলাদা আলাদা হয়ে গেছে। আরেকটা জিনিস শিখাই দিই, আপনার এখান থেকে অন্যরকম আসছে না, আমরা কপি করার পর এখানে যদি আমরা এই যে এই জায়গায় যা সিলেক্ট করি, এখান থেকে আপনি যদি পরের অপশনটা সিলেক্ট করেন না, তাহলে একদম নরমাল ভাবে আসবে, ঠিক আছে। এখন যেমন আমি দেখাই, এখান থেকে আমরা যখন কপি করে নিলাম, এটা অন্যরকম ভাবে আসছে না, এই যে কেমন জানি দেখা যায় না, কিন্তু আমরা যখন এটা রাইট বাটন ক্লিক করে এই যে এই অপশনে যে পেস্ট করব, এটা নরমাল ভাবে আসবে, বুঝতে পারছেন। এক্সেল 7.1 কে হচ্ছে আমাদের এইভাবে সুন্দরভাবে সাজাইতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটে, ঠিক আছে। অবশ্যই 30 প্লাস দিয়ে আর 1K প্লাস মান্থলি ট্রাফিক, ঠিক আছে। নতুন ওয়েবসাইটের জন্য 1K ঠিক আছে, কিন্তু একটা ওল্ড, ধরেন এর থেকে ভালো ওয়েবসাইট, দেখা গেল ওনার মান্থলি 5K আসে, কিন্তু উনি আরো বেশি চান, তো ওনার জন্য তখন 5K প্লাস ওয়েবসাইট গুলো দেখতে হবে, ডিও ভালো থাকতে হবে, তখন হচ্ছে ওনার ভালো বেনিফিট হবে। দেখা গেল ওনার ওয়েবসাইটে ডি হচ্ছে 50, আমরা যা পোস্ট দিতেছি 30 ডি এর ওয়েবসাইটে, তাইলে কি কোনো লাভ আছে? তাইলে তো ওনার সমস্যা। তখন আমাদের 50 প্লাস যত ডিএ আছে, তখন প্রাইস বাইরে যাবে অবশ্যই, ঠিক আছে।
এখন এই যে এখানে ওয়েবসাইট এরকম করে আপনি ওপেন করতে থাকেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, না, ক্লাস না। হুম, তো কনসেপ্টটা ক্লিয়ার আপনার? মানে এইভাবেই করা। মানে এখানে শুধু আপনার লিস্টটা আর এখানে রাইট ফর আস এর জায়গায় আরো কিছু টুল আছে। ওইগুলা আর কি রাইট ফর আসটাই বেশি ইউজ হয়। তারপর গেস্ট পোস্ট, আর্টিকেল সাবমিশন, এই ৩টা ৪টা। হ্যাঁ, এই যে ঠিক এইভাবে করে ওয়েবসাইট, নিশ, ডিএ, ট্রাফিক আর হচ্ছে ইমেল গুলা কালেক্ট করবেন ১০টা আনবেন। এর পরের ক্লাসে আমরা শিখবো যে এই ইমেল গুলো আমরা কি করবো, কালেক্ট যে করলাম ওইখানে একটা টেমপ্লেট সাজায় আমাদের মেসেজ করতে হবে এদের সবাইকে। ঠিক আছে? ওই টেমপ্লেটটা আমি বানাইতেছি আজকে, বানায় পরে কালকে আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই থাক। পোস্টিং